প্রতি বছরই কিন্তু আমরা দেখি কলকাতা শহরের বিভিন্ন নামি দামি পুজো। তাই এবার পুজোটাকে একটু অন্যরকম করে সেলিব্রেট করতে চলে এলাম কলকাতার বাইরে প্যান্ডেল হপিংয়ে। তো প্রথমেই আমরা এলাম বারুইপুর পদ্মপুকুর। ফেসবুকে পুজোটার বেশ হাইক দেখেই কিন্তু চলে এলাম বারুইপুর পদ্মপুকুরে, একদম বারুইপুর মহকুমা হসপিটালের কাছেই। এখানে মা মানে প্রতিমা কে সজ্জিত করা হয়েছে 500 ভরি সোনার গয়না দিয়ে। এটাই কিন্তু এই প্যান্ডেলের মূল আকর্ষণ। যাই হোক, আমরা গেছিলাম বেশ রাতে, কিন্তু বারুইপুরে তখনও ভিড়। দেখো, বুঝতেই পারছো এই প্যান্ডেলের হাইকটা কত। তাই যারা এবার শহরের বাইরে একটু শহরতলির পুজোগুলো দেখতে চাও, একটু অন্যরকম ভাবে পুজোকে দেখতে চাও বা অন্যরকম প্যান্ডেলস দেখতে চাও, তারা কিন্তু বারুইপুরের এই পদ্মপুকুর আসতেই পারো। প্যান্ডেলটা কিন্তু কোনোভাবেই আমাদের কলকাতার পুজো প্যান্ডেলের থেকে কম সজ্জিত নয়। প্রচুর লোকেরও কিন্তু সমাবেশ ছিল পঞ্চমীর রাত 11:30-12টা নাগাদ। এবার দেখতেই পারছো ভিড়টা, বলতেই পারো কিন্তু কলকাতার মতো কিন্তু শহরতলির মানুষও কিন্তু রাত জেগে ঠাকুর দেখে। তাই গাড়ি বলো বা ফাঁকা রাস্তার ভয় কিন্তু একদমই এই প্যান্ডেলে নেই বা এখানে নেই। এই হচ্ছে প্রতিমা, যার কথা আগেই বললাম, 500 ভরির গয়না এই প্রতিমাতেই কিন্তু সুসজ্জিত করা হয়েছে। এই প্রথমবার আমি বারুইপুর পদ্মপুকুরে এলাম। সত্যি বলবো, প্যান্ডেলটি দেখে আমি মুগ্ধ, একদমই বলা চলে খুব সুন্দর প্যান্ডেল, কোনোভাবেই নিরাশ করে। তারপর চলে এলাম আমাদের নেক্সট প্যান্ডেল। এটা আমি যখন ডমিনোজে কাজ করতাম তখনও দেখেছিলাম, ফার্স্ট দেখেছিলাম এটাই। এটা হচ্ছে এলাচির থিমটা জাস্ট অসম, খুব সুন্দর, কিন্তু একটা নেচারের থিম, যেটা এখন খুব ইম্পর্টেন্ট। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, তোমরা দেখতেই পাচ্ছ। এতটাই ভিড় ছিল যে ঠিক করে আমি ফটোশ্যুট করতে পারিনি, তাও কভার করার চেষ্টা করছি অনেকটাই অংশ। এটা হচ্ছে প্রতিমার নিচের অংশ, যেটাকে এত সুন্দর করে নেচারকে ফুটিয়ে তোলার জন্য, নেচারের বিউটিকে ফুটিয়ে তোলার জন্য করা হয়েছে। আরও একটা জিনিস বলে রাখি, এখানে সব থেকে ভালো যেটা আমার লাগলো পুজোর থিমের প্যান্ডেল আলাদা, এবং পুজোর প্রতিমাকে কিন্তু, মাকে কিন্তু আলাদা রাখা হয়েছে। যেটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়লো। ষষ্ঠীর আগে মায়ের মুখ দর্শন করা যেত না, এবং পুজোর প্রতিমার সাথে কোনো রকমভাবেই কিন্তু কোনো রকম ট্র্যাডিশনকে সাথে থিমকে গোলানো হতো না। এটা আমি দেখলাম সেকেন্ড পুজো। এছাড়া প্রচুর ছোট ছোট পুজো আমি দেখেছি, কিন্তু সেই পুজোগুলো সেভাবে আমি ভিডিওস করে উঠতে পারিনি। এবার চলে যাব থার্ড একটি পুজো, যেটির ভিডিও আমি করে উঠতে পারিনি, এবং তখন আমার জুতোটি ছিঁড়ে গেছিলো, যার জন্য আমি আলটিমেটলি তাড়াতাড়ি বাড়ি আসবো তাড়ায় ছিলাম। তাই এক ঝলক দেখিয়ে নিলাম আরেকটি পুজোর প্যান্ডেল। তো তোমরাও কিন্তু এবার শহরতলির পুজোগুলো দেখতে পারো। আর এটা আমি বলতে পারি, বারুইপুর কিন্তু কোনোভাবেই নিরাশ করবে না দুর্গা প্রতিমা দর্শনে। চলো, টাটা।